হুজুর, কোরবানি নিয়ে আপনার কাছে কয়েকটা মাসালা জানতে আইছি। আচ্ছা ঠিক আছে, মাসালা শুনবা, কোনো সমস্যা নেই। তো তুমি কি মাসালা শুনতেছো আমার প্রশ্ন করো। আমার প্রথম প্রশ্ন হলো, মনে করেন যে কসাইরা কোরবানির দিন যে গরুর মাংস কাইটা দেয়, তাদেরকে কি পারিশ্রমিক হিসাবে ওইখান থেকে মাংস দেওয়া যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কুরবানি করবে সে যেন কুরবানির কোনো অংশই কসাইকে পারিশ্রমিক হিসাবে না দেয়। পারিশ্রমিক হিসাবে কুরবানির মাংস দেওয়া যাবে না, টাকা বা অন্য কিছু দিয়ে মজুরি দেওয়া উচিত। তবে মজুরি দেওয়ার পর আলাদাভাবে ইচ্ছায় তাকে কিছু মাংস উপহার হিসাবে দিলে সেটা জায়েজ হবে। আচ্ছা ঠিক আছে, আপনার এই প্রশ্নের উত্তর আমি পাইছি। এখন আপনি বলেন তো, কার কার জন্য কুরবানি দেওয়া ফরজ? যদি জিলহজ মাসের 10 তারিখে শুভ সাদিক পর্যন্ত কোনো ব্যক্তির 7.5 তোলা সোনা অথবা 52.5 তোলা রূপা বা তার সমপরিমাণ সম্পদের মালিক হন, তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব। এটা ইমাম আবু হানিফার মতে। আচ্ছা ঠিক আছে হুজুর, আমি এটা বুঝতে পারলাম। এখন আমার আরেকটা প্রশ্ন হলো, আমি যদি কুরবানি রাত্রেবেলা জবাই করি তাহলে কি আমার কুরবানি হইব? হ্যাঁ, রাতে কুরবানি করা যাবে যদি সেটা 10, 11 অথবা 12 জিলহজের মধ্যে হয় এবং ভালোভাবে আলো থাকে। শর্ত হচ্ছে ঈদের নামাজের পর হতে 12 জিলহজ সূর্য অস্ত পর্যন্ত সময়ের মধ্যে করতে হবে। আলুর আধারে ভুল যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে। দিনের বেলা কুরবানি করা সুন্নাত, তবে রাতে করলেও কুরবানি সহি হবে। আচ্ছা হুজুর, কোন কোন পশু দিয়ে কুরবানি দেওয়া যায় সেটা একটু ভালো করে বলেন তো। তুই 6 প্রকার পশু দিয়ে কুরবানি দিতে পারবে। উট, গরু, মহিষ, দুম্বা, ভেড়া, ছাগল। উটের বয়স কমপক্ষে 5 বছর হতে হবে। এক উট দিয়ে 7 জন কুরবানি করতে পারবে। গরু, মহিষ কমপক্ষে 2 বছর পূর্ণ হতে হবে। এক গরু বা মহিষ দিয়ে 7 জন পর্যন্ত শরীক হতে পারে। ছাগল, ভেড়া, দুম্বা বয়স কমপক্ষে 1 বছর হতে হবে। তবে ভেড়া, দুম্বা 6 মাস বয়স হলে কুরবানি যায় যদি দেখতে 1 বছরের মতন লাগে। এগুলা দিয়ে একজনের পক্ষ থেকে কুরবানি হবে। এখানে আবার কিছু শর্ত আছে। পশু সুস্থ এবং ত্রুটিমুক্ত হতে হবে, যেমন অন্ধ, পঙ্গু, দুর্বল, কানা বা লেজ কাটা এসব পশু দিয়ে কুরবানি হয় না। আচ্ছা হুজুর, আপনার এখন একটা ইম্পর্টেন্ট প্রশ্ন করি। মনে করেন যে উট, গরু, মহিষ এগুলা তো 7 জনের শরীক হয়ে কুরবানি দেওয়া যায়। মনে করেন এই 7 ভাগের মধ্যে আমি একটা ভাগ আকিকা দিব, সেটা কি দেওয়া যাবে? অধিকাংশ আলেম, বিশেষ করে হানাফি মাযহাব যারা, তারা বলেন হবে না। কারণ কুরবানি ও আকিকা দুইটাই আলাদা ইবাদত। এক পশুতে 2 নিয়ত করলে নিয়তের পরিশুদ্ধতা নষ্ট হয়, তখন কুরবানিও সহি হয় না, আকিকাও সহি হয় নাই। তবে কিছু আলেম, মালিকি, হাম্বলি ও কিছু সালাফির মতে এক গরুতে কুরবানি আকিকা একসাথে দেওয়া যাবে, তবে আলাদা করাই উত্তম। আচ্ছা হুজুর, মনে করেন এমন একটা ছাগল কিনে আনছি কুরবানি দেওয়ার জন্য, কিন্তু বাইরেতে দেখলাম এমন একটা সমস্যা আছে ছাগলটার মধ্যে, কুরবানি দেওয়া যাবে না, তখন আমি কি করব? যদি সময় থাকে তাহলে উপযুক্ত নতুন পশু দিয়ে কুরবানি করো। সময় না থাকলে ওই পশুর মূল্য সমপরিমাণ টাকা সদকা করো, তাহলে হয়ে যাবে। হুজুর, মনে করেন একটা গরু কিনে আনছি কুরবানির জন্য, গরুওয়ালা বলছে বয়স 2 বছর, কিন্তু বাড়িতে আনার পর আমি বুঝতে পারলাম আসলে গরুর বয়স 2 বছর হইব না, কম হইব। তখন আমি কি করব? তখন কি আমার কুরবানি হইব? কোরবানির গরু 2 বছর পূর্ণ হতে হবে। সন্দেহ হলে কোরবানি ব্যবহার না করাই উত্তম, কারণ ইবাদতে সন্দেহ থাকলে ইবাদত সহি হয় না। যদি তুমি বুঝতে পারো গরু 2 বছর পূর্ণ হয় না, তাহলে কোরবানি দেওয়া যাবে না। যদি নতুন গরু কিনা সম্ভব না হয় তাহলে সেই গরুর সমপরিমাণ টাকা সদকা করতে হবে। হুজুর, আমি কোরবানি নিয়ে তো 3 মাস আগে একটা গরু কিনছি, কিন্তু আমি এই গরুতে হাল চাষ করছি, অনেক কাজে লাগাইছি। এখন আমি আবার কোরবানি দেবো এই গরুরে, এখন আমার করণীয় কি? যে পশুকে কোরবানির জন্য নির্ধারিত করা হয় সেই পশুকে কোনো কাজে ব্যবহার করা যাবে না। যদি ব্যবহার করে তাহলে তা দ্বারা উপকার গ্রহণের মূল্য সদকা করে দিতে হবে। হুজুর, আমি কোরবানি দেওয়ার জন্য একটা গাই গরু কিনছি, কিন্তু কেনার পরে দেখতেছি গরুর দুধ আছে। এখন দুধ যদি না খাই তাহলে গরুর কষ্ট হবে। ভাই, এই মুহূর্তে কি আমি দুধ খাইতে পারবো? গরুর খাওয়া যাবে, কিন্তু এনে একটা শর্ত আছে। এই দুধের পরিমাণ অনুযায়ী কিছু টাকা সদকা করতে হবে, তাহলে তোমার কোরবানি সহি হবে। এত সুন্দর করে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।